लास्ट ईयर जमा थी, लास्ट ईयर जमा 100 उसको फिर सर को जमा 2021 में जब गया था तब तो सिखाना उठाना बंद हो जाती थी। जब ज़्यादा बर्फ देगा तब बंद हो जाएगा। चलेगा नहीं। হ্যালো, ভালো আছেন তো সবাই? আমার নতুন একটা ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে রাতটাই আমাদের কাশ্মীরের শেষ রাত, আর আজকে আমরা আমাদের এই রাতটা কাটাবো জলের মাঝখানে ডাল লেকে হাউস বোটে। তো আমরা আমাদের শ্রীনগরের যে হোটেলটা নিয়েছিলাম সেই হোটেলটাকে ছাড়লাম, চেক আউট করলাম। চেক আউট করে এখন আমরা যাচ্ছি সোনমার্গের দিকে, সেখান থেকে আমরা যাব ডাল লেক। কালকে আমরা গুলমার্গ ঘুরেছি, আজকে হোটেল থেকে চেক আউট করে প্রথমে যাব সোনমার্গ। সোনমার্গটা একটু ঘুরে নিয়ে ওখান থেকে ডিরেক্টলি আমরা চলে যাব ডাল লেকে। হাউস বোট আমাদের অলরেডি বুক করাই আছে, আমরা ওখানে গিয়ে হাউস বোটে উঠে তারপরে আমরা শিকারা করে ঘুরতে বেরোবো। চলে এসেছি সোনমার্গ। এখান থেকে আবার ওপরে যাওয়ার জন্য হয় আপনারা ট্যাক্সি নেবেন, আর না হলে এই যে ঘোড়া রয়েছে, ঘোড়া করে যেতে হবে। এখানে আবার প্রচুর বরফ, একদম নিচ থেকে বরফ। খুব সুন্দর লাগছে, ভীষণ ঠান্ডা লাগছে। চলুন এক কাপ চা খাওয়া যাক। সামনে বরফ দেখতে দেখতে এক কাপ গরম কফি। আমরা এখন চলে এসেছি ডাল লেকে। এবার শিকারা করে আমাদের হাউস বোটে যাব। পাবলো দেখি, পাবলো ওয়েট করছে আমাদের হাউস বোট যাবার জন্য। শিকারা আসলে আমরা শিকারা করে হাউস বোটে যাব। পাবলো ওয়েট করছে, দেখি পাবলো তাকাও, পাবলো হাই করো, পাবলো। আমরা চেপে পড়েছি শিকারাতে, এখন আমরা রওনা দিয়েছি আমাদের হাউস বোটের উদ্দেশ্যে। এবার হাউস বোটে পৌঁছে সমস্ত লাগেজটাকে যেখানে রাখবো, ঘুরে হাউস বোটের যে রুমগুলো সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব, দেখাবো জলের মধ্যে কিভাবে পুরো একদম কি সুন্দর রাজার প্রসাদের মতো বানানো জিনিসটা। তারপরে আবার আমরা শিকারা করে একটুখানি ডাল লেক ঘুরতে বেরোবো। আজকে সন্ধ্যেটা ডাল লেকেই ঘুরে ঘুরে কাটাবো। এখানে ঘুরতে ঘুরতে যে কিছু খাওয়ার জিনিস আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। মানে দারুণ একটা অনুভূতি, দারুণ। আর এই ডাল লেকটায় যদি আপনারা ডিসেম্বরে আসেন তাহলে কিন্তু পুরো বরফ থাকবে, তখন কিন্তু আর ঘোরাঘুরি করার কোনো জায়গায় থাকবে না। এই সময়টাই অক্টোবর নভেম্বর, এই সময়টা দারুণ সময় ডাল লেক ঘোরার জন্য। চারদিকে প্রচুর হাউস বোট রয়েছে, এখানে প্রায় 1000 থেকে 2000টা হাউস বোট রয়েছে। এই আমিনা যে হাউস বোটটা, এটাই আমরা বুক করেছি আমাদের জন্য। আমরা পৌঁছে গেছি আমাদের হাউস বোটে। আমাদের হাউস বোট থেকে এটা ভিউ। এখন ডাল লেকে সূর্য ডুবছে। ডাল লেকের সানসেট, এ দেখুন, দেখো তাকিয়ে দেখো, ডাল লেকের ওটা সানসেট হচ্ছে। এইটা আমাদের হাউস বোট। এই যে আমরা এখন হাউস বোটের যে ওপেন যে স্পেসটা আছে, যেখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব করা যায়, সেখানে দাঁড়িয়ে আছি। আর এই যে আমার পেছনে ভিউ, এদিকে সানসেট হচ্ছে। রুমের ভিডিওটা আপনাদের সাথে পরে শেয়ার করছি। এই যে এখানে পাবলো বসে আছে, পাবলো হাই করো, পাবলো হাই, এদিকে তাকিয়ে, এদিকে তাকিয়ে হাই করো। আর্য হাই করো। এ মা, পাবলো ঠিক করে হাই করো। আর্য, এরা বসে আছে। এটা হচ্ছে বসে থাকার জায়গা, যেটা আপনাদেরকে বলছিলাম। ভীষণ সুন্দর ভিউ এখান থেকে। আমি আর অঙ্কিতা আগেই চলে এসেছিলাম, অঙ্কিতার রুম ঠিক করছে, আর এখানে অর্পণটা এবার ঢুকছে। ওই দেখুন, এই হাউস বোটটাতে আজকে আমরা থাকবো। এটা ডিজাইন অস্বাভাবিক, না এলে বোঝানো মুশকিল আছে। দারুণ।
এইটা আমাদের হাউস বোট, চলুন ভেতরটা দেখাই। এইখানে একটা হাউস বোট এটা এন্ট্রান্স, এটা ডাইনিং, ডাইনিং এরিয়া, এখানে টিভি আছে, বসার অনেকগুলো সোফা কাউচ আছে। এটা খাবার জায়গা। তারপরে এখানে রুম, এই যে এদিকে পরপর পরপর দেখুন সরু এটা চ্যানেল আছে, আর পরপর পরপর রুমগুলো আছে। এরকম রুম নাম্বার দেওয়া আছে যেরকম হোটেলে থাকে। আমাদের রুম নাম্বার হচ্ছে 105। এই যে ঢুকবো ভেতরে এবার, এই যে ঢোকার জায়গা, ঢুকছি, ঢুকেই একটা বিশাল বড় মিরর, মিররের ভেতরে যেরকম থাকে প্লেস, ব্ল্যাঙ্কেট সব আছে, লাইট আছে। এখন ডিম লাইট জ্বলছে সুন্দর দেখানোর জন্য, পরে আবার লাইট দিয়ে দেখাবো আপনাদেরকে। এখানে কিরকম সিস্টেম জানেন তো, এখানে যেহেতু বলেছি আমরা আমাদের সাথে একটা বাচ্চা আছে, তো এখানে রুমটাই ওরকম ভাবেই সাজানো আছে যে বাচ্চার জন্য আলাদা বেড আছে আর বাবা মায়ের জন্য আলাদা বেড আছে। আর এখানে একটা সেন্ট্রাল টেবিল আছে, ওইদিকে উইন্ডো আছে। আর এইটা হচ্ছে আপনাদের বাথরুম, চলুন দেখাই। এটা হচ্ছে বাথরুম, আর এইদিকে হচ্ছে বাথটব আছে, গিজার আছে পুরো, ডাল লেকের জলে এখানে বাথটবে স্নান করা যাবে। এইটা আমাদের হাউস বোট। আর আমি বাইরে এসেই এখানে ডাল লেকের ওপরে কাশ্মীরি ড্রেস পরে ফটো তুলছি, ওই দেখুন। আমার এটা খুব শখ ছিল, এটা আমি করে নিলাম তাড়াতাড়ি। আমরা এখন শিকারা করে ডাল লেকে ঘুরে বেড়াচ্ছি। क्या है भैया? कावा कॉफी और चॉकलेट चाय। कॉफी कितना है? कॉफी 50, कावा 50, चाय 30 और चॉकलेट और खाने का कुछ नहीं है भैया? खाने के लिए बिस्किट है। नहीं এই কাওয়া খাবো ডাল লেকে বসে এবার। ড্রাই ফ্রুটস, গোলাপের পাপড়ি, অনুমান তুমি একটা পুরো बच्चे तुम लोग कहाँ जा रहे हो? घर जा रहे हो? কে পড়াশোনা করতে গেলেও কিন্তু এই ডাল লেক ক্রস করেই যেতে হয়। सस्ते में मिलेगा। এইটা হচ্ছে মিনা বাজার। सस्ता होता है? और महंगा थोड़ी हो जाएगा। अच्छा, किसी अच्छे से दुकान में थोड़ा रुकिए। एक अच्छे से दुकान पे ले जाइए भैया। এই ফ্লোটিং মার্কেটটার নামই হচ্ছে মিনা বাজার। এখানে জিনিসপত্র খুব সুন্দর, সস্তা কিনা জানি না কিন্তু সুন্দর। আমরা এখন ফ্লোটিং মার্কেটে যাচ্ছি আর শিকারা রাইড করতে করতে, আর সাথে কাওয়া কাওয়া খেতে খেতে ডাল লেকে শিকারা রাইড করছি আমরা। দেখো মুখটা এরকম কাদো খাঁচার মতো করে আছে কেন অর্পণ? তোমাকে তো ক্যামেরায় উঠছে। প্যান্টের মধ্যে চাটা দিল ঢেলে। वॉलनट, यस यस, ये वाला अच्छा, बहुत अच्छा। यहाँ पर नहीं रुकेंगे भैया। शॉल नहीं, स्वेटर वाला जगह दिखाइए। যখন নামবে জুতা পরিয়ে যাবে কিন্তু, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমরা অনেক দোকান ঘুরলাম, নেমে নেমে অনেকবার অনেক দোকানের ভেতরে ঢুকলাম। এরপরে আমরা যাচ্ছি, এখানে খুব সুন্দর কাবাব বানায় একটা জায়গায়, মিনা বাজারি ফ্লোটিং মার্কেটে, সেখানে। তার আগে একটা জিনিস দেখাই আপনাদেরকে। कितने का है? 500 रुपया। ये डिफरेंस क्या है? ये वाला 100 का है। রাত্রিবেলার ডাল লেক, আমরা ঘুরে বেড়াচ্ছি ডাল লেকে। ঘুরতে ঘুরতে হঠাৎ করে ঝুপ করে অন্ধকার নেমে গেল দেখুন, আর শুধু চারদিকের হাউসবোটগুলোর আলোগুলো পড়েছে, এতেই কিন্তু আলো হয়ে গেছে। আরও কিছুক্ষণ ঘুরবো আমরা, তারপরে আমরা রুমে যাব।
আমরা এখন যাব হচ্ছে ওই দোকানটায়, সামনে দোকানটায় পকোড়া খেতে। আমরা আমাদের শিকারাতে নিয়ে নিয়েছি টিক্কা কাবাব আর তন্দুরি চিকেন, এগুলো সব ছোট ছোট পিস করে করে দিয়েছে, আর ভেজও এখানে পাওয়া যায়। আরও কতটা অন্ধকার হয়ে গেছে দেখতে পাচ্ছেন। চলুন এবার হাউস বোটে ফেরা যাক। রুমে গিয়েও কিন্তু আমরা আমাদের যে ব্যালকনি প্যাসেজটা রয়েছে সেখান থেকে বসে বসে এই দারুণ ভিউটাকে এনজয় করতে পারবো। চলুন, চলে এসেছি আমরা আমাদের হাউস বোটে। এবার হাউস বোটের ভেতরে গিয়ে একটুখানি পাবলোকে ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি, তারপরে চলে এসেছি এই প্যাসেজে। এখানে বসে বসে ভিউ দেখছি, দুর্দান্ত ভিউ লাগছে, দারুণ হাওয়া দিচ্ছে, খুব ঠান্ডা। আর আমাদের হাউস বোটের ভেতর থেকে চা কফি সব দিয়েছে, আমরা খেয়েছি, খেয়ে এখন বসে বসে চারপাশটা দেখছি। পাবলো একবার রুমে যেতে চেয়েছিল, তাই পাবলোকে আমি নিয়ে গেছিলাম। এই যে পাবলোকে নিয়ে আবার বাইরে বেরিয়ে পড়েছি। অর্পণ বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয় করছিল বসে বসে চা খেতে খেতে। আমি আর পাবলো এবার চলে এলাম আবার। ভেতর থেকে আমাদেরকে ডিনার করার জন্য ডাকছে। চলুন ডিনারটা করে নিই, ডিনার করে গুটি সুটি মেরে শুয়ে পড়বো। সকাল হয়ে গেছে, আমরা আবার হাউসবোট থেকে শিকারাতে চেপে পড়েছি। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে একদম হাউসবোট ডাল লেকের বাইরে গিয়ে ওখান থেকে আমাদের গাড়ি ওয়েট করছে, গাড়ি করে আমরা চলে যাব আজকে জম্মু স্টেশন। আমাদের আজকে সন্ধেবেলায় ট্রেন, তো আমরা কাশ্মীরকে আজকে টাটা করে দেব। সকালের ডাল লেকটা দেখুন কি নির্মল লাগছে, কি দারুণ লাগছে দেখুন। আজকে তাহলে আমাদের ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।